আপনি যখন একটা জিনিস তৈরি করবেন তাতে প্যাকেজিং রুলস অনুযায়ী আমাদের এখানে উৎপাদন তারিখ থাকবে, মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকবে, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য থাকবে, উৎপাদনকারী বা মোড়কজাতকারীর পূর্ণাঙ্গ নাম ঠিকানা থাকবে, আপনি যে প্যাকেজিং করতেছেন আপনার নাম ঠিকানা থাকবে। আপনি এখানে দিয়ে রাখছেন ইউএই, মানে এটা আমদানি করছেন আপনি, সেটা নাই, ঠিক আছে? আপনার প্যাকেজিং রুলস অনুযায়ী আপনার কোথাও কোনো মোবিলের গায়ে কোনো রেট লেখা নাই। আপনারা যার বিএসটি লাইসেন্স আছে তার ডাই আছে না, আমি তাও দেখিনি, কারণ কোনোটাই দেখি না যে না রেট লেখা থাকে। লাইসেন্সের একটা অনেক ভালো, হ্যাঁ, এই তো এই যে ভালো মোবিল আপনার আমরা ইউজ করি, আমি নিজে ইউজ করি আমার মোটরসাইকেল ইউজ করেন কি দেখেন হেমায়েতপুরের, আপনারা তো মনে করেন যে আপনি ইউএই। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এটা আমরা প্রথমে বাইরে থেকে নিয়ে আসতাম, এই হেমায়তপুর জেলারা ওরা একটা কন্টেনার মাল আনতে লাগে হচ্ছে অনেক পাইছে, অপরাধ পাইলে এখন স্যারের আমরা একটা প্রসিকিউশন দিছি, প্রসিকিউশন দেখে স্যার আপনার একটা রায় দিবে, একটা বিচার করবে, উনি একটা বিচারক আমার কাছে এই কোর্টের, উনি একটা বিচারক। আমি সব বিচার না, কিন্তু আমার ব্যাপার আপনার অপরাধটা কি আপনি বুঝতে পারছেন? অপরাধও বুঝতে পারছি, আমার বর্তমান অবস্থাটা জানাতে চাচ্ছিলাম আপনার, হ্যাঁ, জানায়া আমি সেই রকম বিচারের রায়টা যেন আমার প্রতি সেরকম হয়, আমি সেটা বিচারটা আপনার প্রতি অবিচার করা হয় না। দেখছি আপনার ইয়ে নাই, বিএসটি লাইসেন্স নাই। আমরা স্বীকার করছি, আমরা যতটুকু আমাদের ধারণা ছিল যে সব থেকে বড় ব্যাপার যে আমি খুব সৎভাবে ব্যবসা করি, এটা হচ্ছে আমার। আপনি আমাদের কথা শুনেন, এই যে যে আপনার তেলটা কিনে গাড়ি চালায় সে কি মানুষ না? হ্যাঁ হ্যাঁ, সে যে গাড়ি চালায় সে কি কোটিপতি? না না, যে এই জিনিসটাকে বিদেশি বলে বাজার থেকে কিনতেছে, এটা ইউজ করার পর তার গাড়ির ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই গাড়িটা কি সে তার কষ্টের উপার্জন দিয়ে কিনে নাই? এখন মানবিকতা শুধু আপনার জন্যই প্রযোজ্য, তাহলে যেই লোকটা, এই দাঁড়ান, আপনি আমার কথা শুনবেন, আপনি আমার কথা শুনবেন, আপনি তো বাইরের প্রোডাক্ট কোনো প্রমাণই দেখাতে পারেন নাই। আপনি এটা যে বাইরের, আপনি তো শুরুতেই মিথ্যা তথ্য দিয়েছেন, আপনি লিখছেন যে এটা আরব আমিরাতে তৈরি, অথচ আপনার প্যাকেজিং হচ্ছে বাংলাদেশে। আপনাকে মিনিমাম লিখতে হবে, আপনাকে মিনিমাম লিখতে হবে যে এটা বাংলাদেশে তৈরি হচ্ছে, আপনি বাজারজাত করতেছেন, আপনি সেটা লেখেন নাই। এইটা যদি এটা এখন লেখার দরকার নাই, আমাদের না না, আমি পরবর্তীতে আমাদের অফিসে যাবেন, আমরা আপনাদের আপনাদের কথা বেশি বলছেন, আপনাকে কথা শুনতে হবে, স্যারের সব সময় কথা বললে হবে না, মাঝে মাঝে শুনতে হবে, না শুনলে আপনি সেটা করবেন কিভাবে, মানবেন কিভাবে? আপনি শুনছেন না, আপনি সাথে বলেই যাচ্ছেন আসার পর থেকে। আপনি যে তেল তৈরি করছেন, এই যে এগুলো সবাই বিদেশি প্রোডাক্ট মনে করে যারা কিনতেছে, তারা তো বিদেশি প্রোডাক্টের দামেই কিনতেছে। আপনার এখানে কোনো মূল্য লেখা নাই, কোথা থেকে আসছে লেখা নাই, সম্পূর্ণভাবে এটা যেটা প্রতীয়মান হচ্ছে, আমরা সব কিছু ভিডিও করছেন না, যেগুলো এখানেই তৈরি হচ্ছে, এখানেই উৎপাদিত হচ্ছে, এবং আপনি ব্যবসা শুরু করে আসে ব্যবসাটা কীভাবে করতে হবে সেই ধারণাটা পর্যন্ত আপনি নেন নাই, এবং আপনি আশা করছেন যে আমরা আপনাকে মানবিকতা দেখাবো। তাহলে এই যে হাজার হাজার লোক, আপনার এখানে কয়েকশো বোতল আছে এবং গুনলে তো এটা হাজারে চলে যাবে, তারা কি, তাদের প্রতিও তো আমাদের মানবিকতা দেখাতে হবে, কারণ তারাও তো, তাদের গাড়ির ক্ষতি হবে যদি তারা এই তেলগুলো ব্যবহার করে, তাহলে সেটাও দেখানো সরকারি কর্মকর্তার কাজ। আমরা এই যে পুরো বিএসটি টিম এসেছি, আমরাও কিন্তু আমাদের খাওয়া দুপুরের কাজ সব কিছু ফেলে এখানে এসেছি। কেন? এটা আমাদের উপর অর্পিত দায়িত্ব, জনগণ দায়িত্ব দিয়েছে যে তারা যেন প্রতারিত না হয় এটা দেখার জন্য। আপনিও জনগণ, আপনিও আবার যখন ওই যে ওইখানে ভেজাল তেল উৎপাদন হয়, আপনি এই টাকা দিয়ে আবার ভেজাল তেল কিনে খাইবেন, তখন আপনিই বলবেন যে সরকার কি করতেছে। বিএসটি করে নাকি ওই যে আমার পাশের দোকানে এই যে ভেজাল তেল উৎপাদন হচ্ছে, কই তারা তো সেটা দেখে না, ওই তেল খেয়ে আপনি আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তাহলে আপনি যে মিথ্যা তথ্য দিচ্ছেন, সেরকম মিথ্যা তথ্য আপনাকে দিয়ে আবার আরেকজন আপনাকে ঠকাচ্ছে। এই কাজ করা যাবে না। তো এই কাজ করতে হলে ব্যবসা করবেন, ফ্রেশ ব্যবসা করবেন, হালাল ব্যবসা করবেন, সঠিক ব্যবসা করবেন। আমরা বিএসটি কর্তৃক আপনার যে প্রতিষ্ঠান পরিদর্শন করেছি, আপনি মোহাম্মদ মিরাজুল ইসলাম, আপনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া। আপনার প্রতিষ্ঠানে আমরা পরিদর্শন করে যেটা পেলাম সেটা হচ্ছে জিরেক্স কর্পোরেশন, ইস্টার্ন হাউজিং। এখানে বিএসটি এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ইঞ্জিন অয়েল ব্র্যান্ড মোটোম্যাক্স, মোটোম্যাক্স তো একটা বিদেশি ব্র্যান্ডের নাম, আপনি মোটোম্যাক্স নাম করে আপনি প্রোডাক্ট তৈরি করছেন, অথচ আপনার এখানে মোটোম্যাক্সের সাথে কী সম্পর্ক আপনি আমাদেরকে দেখাতে পারেননি। প্যাকেজিং এবং বাজারজাত করছেন, যা বাংলাদেশ স্ট্যান্ডার্ড এবং টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018-এর 30 ধারায় অপরাধ আমলে নেওয়া হয়েছে। এবং এই ধারায় বলা আছে এই ধরনের অপরাধ করলে বলা আছে ওজন, আপনি এই ধরনের মিথ্যা তথ্য দিলে আপনাকে অনধিক 1 বছরের কারাদণ্ড অথবা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড, তবে 10,000 টাকা নিম্নে নয় বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সার্বিক বিবেচনা করে
আমরা আপনাকে 30,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড। আপনি দ্রুত অর্থ পরিশোধ করুন। সাধারণত আমরা এইসব কেসে সব মালামাল জব্দ করে ফেলি, কিন্তু আমরা এটাও মানবিক কারণে আপনাকে একটা সময় দিলাম। আগামী 7 দিনের মধ্যে আপনি এগুলি সব রেগুলারাইজ করে ডিএসটিআইকে রিপোর্ট দেবেন। যদি না করতে পারেন তাহলে আপনার কারখানা বন্ধ ঘোষণা হবে। ধন্যবাদ।